আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাচা আপনি চেয়ারে বসেন, ও চাচা আপনি ওখানে বসেন, চাচা ওরা ওই বাচ্চাদের জন্য কইছি, আপনি আপনার সুবিধা মতো বসেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে এক সাহাবী যে ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মার ইন্তেকাল হয়েছে, এখন তাদের প্রতি মৃত্যুর পরে এখন আমার করণীয় কি? মৃত্যুর পর তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টা কথা বলছে, তোমার করণীয় 5টা। এক, আদ-দুআউ আলাইহিম, মানে as-সালাতু আলাইহিম। 1 নাম্বার হলো তাদের জন্য দোয়া করা। তো দোয়াটা কি? আল্লাহ শিখাইছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 2 নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা, মানে তাদের জন্য, তাদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ আমার মাকে মাফ করে দেন, আমার বাপকে মাফ করে দেন। এজন্য কোরআন শরীফে আছে নবীরা আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আয় আল্লাহ আমাকে মাফ করে দেন গুনাহ, আমার মা বাপকে মাফ করে দেন এবং সমস্ত ইমানদার নারী পুরুষকে মাফ করে দেন। হযরত নূহ আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার মা বাপকে মাফ করে দেন। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পিতা মাতার জন্য দ্বিতীয় দায়িত্ব হলো মৃত্যুর পরে ইস্তিগফার করা, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ আমার মাকে মাফ করে দেন, বাপকে মাফ করে দেন। 3 নাম্বার হলো ওয়া ইনফাদু আহদিহিম। ওই বেটা একদম কথা বলবে না বেটা, মস্কারি পাইছো না, সাবধান, চুপ, একদম চুপ, কথা বলবে না, সাবধান। তুমি উঠতে যাও এখান থেকে, কথা থাকলে তারে লইয়া যাও, লগে করে লইয়া রাস্তার মাথায় গিয়া কও, শিক্ষারে কথা বলতো, আমার সামনে কথা বলা সদবদ আমি পছন্দ করি। তো ইনফাদু আহদিহিমা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 নাম্বার হলো পিতা মাতার যত ওয়াদা, ঋণ, ওসিয়ত, পাওনা দাওনা যেগুলো, এগুলো পূর্ণ করা। এটা তাই আমার বাবা ওসিয়ত করে গেছে, আমার বাবার ঋণ আছে, আমার বাবার ওয়ারিসদের মাঝে সম্পত্তি বন্টন করা রয়েছে, এগুলো পূর্ণ করা। এটা দায়িত্ব সন্তানের, ছেলে মেয়েদের দায়িত্ব। এ কয়টা হলো? 3টা। 1 নাম্বার দোয়া করা, 2 নাম্বার ক্ষমা প্রার্থনা করা, 3 নাম্বার তাদের ওয়াদা, ওসিয়ত, ঋণ, অঙ্গীকার, ওয়ারাসাত ইত্যাদি পূর্ণ করা। 3 নাম্বার হলো ওয়াসিলাতুর রাহমিল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, যেই আত্মীয়রা আমার বাবা মার কারণে, এই আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা। যেমন ইনি আমার চাচা, এটা আমার বাবার সূত্রের কারণে, উনি আমার বাবার ভাই, এই জন্য চাচা। উনি আমার মামা, আমার মার ভাই। ইনি আমার ফুফু, তো আমার বাবার বোন। ইনি আমার খালা, তার মানে আমার মায়ের বোন। এই যে বাবার সূত্রে কিংবা মার সূত্রে যারা আত্মীয়, এদের কারণে যারা আমার আত্মীয়, এদের সাথে চাচা, মামা, ফুফা, খালু, চাচি, মামি, ফুফি, ইনাদের সাথে উত্তম আচরণ বজায় রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা তোমার জিম্মাদারি, এই তোমার মা বাবার প্রতি তোমার কৃতজ্ঞতা আদায়, এটার অংশ এটা। 5 নাম্বার ওয়া ইকরামু সাদিকিহিমা, অর্থ হইল মা বাবা দুনিয়ায় থাকতে যাদেরকে সম্মান করতেন, ইজ্জত করতেন, সম্পর্ক রাখতেন, সেই বন্ধুদেরকে, মা বাবা যাদের সাথে চলতেন ফিরতেন, এরা আমার মার বান্ধবী, আমার আব্বার বন্ধু, আমার আব্বার সাথে চলাফেরা করছে। তো এই বাবার সূত্রে যারা বাবা চলাফেরা উঠা বসা করতেন, যাদের সাথে গ্রামের এলাকার মহল্লা, মা যাদের সাথে এই ঘরের ওই ঘরের দাদি, চাচি, এরকম আত্মীয় স্বজন অথবা মহল্লার যে সমস্ত মহিলাদেরকে মা চলাফেরা করতেন, তাদেরকে সম্মান করে, ইজ্জত করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6টা গুরুত্বপূর্ণ আমল আছে রমজানে, এগুলো নজর রাখি, আলাদা গুরুত্ব দিয়ে পালন করা। সবাই চেষ্টা করবেন, ছেলেরা তোমরাও। মাহে রমজান সামনে, এই দেখতে দেখতে চলে আসতেছে ইনশাআল্লাহ। হায়াত বাঁচতে
আল্লাহ যদি আমাদেরকে হায়াত দেয় সবাইকে, আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেয়। 6টা মোটা দাগের আমল আছে রমজানে। একটা হলো পুরো 1 মাস রোজা রাখা। ঠিক আছে না? আমরা রাখবো তো ইনশাআল্লাহ। চেষ্টা করি হিম্মত করে রোজা রাখতে, গুনাহ ছাড়তে হবে। 2 নাম্বার হলো ইফতার, প্রতিদিন ইফতার করা। এটা একটা ইবাদত। ইফতার হুদা বুটমুড়ি না, এটা ইফতার, এটা ইবাদত। এখন না এটা বুটমুড়ি, কিন্তু রোজার মধ্যে এটা ইফতার, এটা ইবাদত। ওই সময় এই বুটমুড়িটা কি নেকি, এটা সওয়াব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি। রোজাদারের 2টা খুশি, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো হাসরের ময়দানে আল্লাহ পাকের সাক্ষাৎ লাভের সময়। ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আল্লাহকে যখন দেখবে বান্দা। আখিরাতের সবচেয়ে মজাদার বিষয় কি? আল্লাহ পাকের দিদার। আমরা কিতাবে পড়ছি আল্লাহর বান্দা যখন জান্নাতে আল্লাহকে দেখবে একবার প্রথম, তো 70,000 হুর সব ভুলে যাবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, হুরেরা টানাটানি করবে জান্নাতি বান্দার ফিসি দিয়ে কাপড় ধরে, এই দোস্ত ওইদিকে ফিরেন, ও যা ফালতু সর, সব ঝামেলা সর। আল্লাহ পাক দেখার মজাই আলাদা। ইলা রাব্বিহা নাযিরা, রবের দিকে তাকায় দেখবে, আল্লাহকে দেখতেই থাকবে। বন্ধু তুমি কি মনে করছো বাটপারি চিটারের মধ্যে মজা পাইয়া লাইছো? আমরা বেওকুফ দেখে আমরা নামাজ পড়ি, হ্যাঁ? তুমি সালাক দেখে তুমি মাতব, হ্যাঁ? আহাম্মক কোথাকার বেটা, হ্যাঁ? পরের নারী দেখে মজা কি বেটা? অপেক্ষা করো, বিবাহ করো, তো তোমার বিবিকে তুমি দেখো, অসুবিধা কি? কথা বুঝেন না? আমার মানুষের বেটি চাইয়া লাভ কি? কেউ দেখলে তো জুতা দিয়ে ফিটবো। কথা বলেন না কেন? ধরা খাইলে জুতা দিয়ে ফিরতো না, তো তাহলে মানুষের বেটি চাইয়া ইজ্জত কি? আরেক বেটার বেটি চাই, হিন্দি সিনেমার নর্তকী চাইয়া লাভ কি? এ বেটির চাইয়া লাভ, বেটির আসেনি কিছু, যা আছে তত টাকা দিয়ে বিক্রি করে দেখাই এলাইছে। সে তো তার দেহ বিক্রি করে দিছে। এই জন্য বেহায়া বেপর্দা নারী তো কিছু নাই, অত যা আসছিল দেখাই এলাইছে। সে ভালোবাসা দিবে কেমনে? সে সুখ দিবে কেমনে? তার কাছে তো ভালোবাসা সে বিক্রি করে দিছে। তোমার সাথে যে মেয়েটার বিবাহের আগে প্রেম ছিল 3 বছর 5 বছর, তার কাছে আর ভালোবাসা বিবাহের পরে পাইবা কই? যেটা ছিল এটা তো দিয়েই লাইছে সে। হ্যাঁ, যার পিড়া জুতার পিড়া ছাড়া আর কিছু না, আরো কিছু না। এই জন্য এটা জরুরি। তো 2 নাম্বার হলো ইফতার, 3 নাম্বার হলো সাহরি, ওই যে রাত্রিবেলার খাবার সাহরি, এটাও ইবাদত। তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরে বারাকা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে সাহরি খাও, কেননা সাহরির মধ্যে রয়েছে বরকত। এজন্য নিয়ম মাফিক ইফতার করা, নিয়ম মাফিক সাহরি খাওয়া, সাহরির সময় দোয়া, ইফতারের সময় দোয়া করার চেষ্টা করা। কয়টা হলো ভাইয়া? 3টা। 4 নাম্বার হলো রমজান উপলক্ষে বিশেষ ইবাদত 20 রাকাত তারাবি। কয় রাকাত তারাবি? সবাই বলো ভাই, কয় রাকাত তারাবি? আবার বলেন সবাই, নওজোয়ান ভাই আবার বলো। 20। দোস্ত কষ্ট করে হইলো 20 রাকাত তারাবি কইরো, ঠিক আছে ইনশাআল্লাহ ভাইয়া। 8 রাকাত তারাবি বলতে কিছু নেই, ধোকা 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 ধোকা, সোজা কথা, এটা ধোকা। ধোকা, ধোকার ধো, ক আকার কা, উপরে চন্দ্রবিন্দু, বানানটা বুঝিননি? এটা ধোকা, একদম ধোকা, একদম ধোকা। এই উম্মতের মধ্যে সর্বযুগে কিছু ষড়যন্ত্রকারী থাকে যাদের ফিকিরে একটা উম্মতকে ইন্তেশার করে, বিচ্ছিন্ন। কখনো দাওয়াতের নামে, কখনো তাবলীগের নামে, কখনো তালিমের নামে, কখনো হাদিস অনুসরণের নামে বিচিত্র ভাবে ফিকির একটাই, মুসলমানের সঙ্গবদ্ধতাকে কিভাবে নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ, এজন্য তারাবি 20 রাকাত তারাবি। কয় রাকাত? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে পূর্ণ 20 রাকাত রমজানের তারাবি পড়লো, আল্লাহর নবী বলেন তার পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিলেন, ঈমান ঠিক রেখে সওয়াবের আশা নিয়ে। তাহলে কয়টা হলো ভাই? 4টা। 1 নাম্বার পুরো 1 মাসের রোজা, ইফতার,
সাহারি, এরপরে কি 20 রাকাত তারা, না হুদা তারাবি বলে হইতো, 20 রাকাত তারাবি। প্রথম 10 দিন না পুরো মাস? আমাদের দেশে প্রথম 7-8 দিন একটা সাফা সাফি, মসজিদের বারান্দা ওগলা বিছাই দিছে একদম, বুঝছেন না? 7-10 দিন পরে ওগলাও নাই, টাইলসও নাই, মুসল্লিও নাই, না নাই নাই, হরফে জ্বর পড়ে গেছে। এটা আমরা আরবি ব্যাকরণের একটা, আর সরি হরফে ইল্লত পড়ে গেছে, এরপরে আর নাই। এরপরে জিজ্ঞাসা করবেন কাকা কি খবর, আপনারা যে ওনার দেখি না 10-12 দিন পরে, হ্যাঁ কয় না অসুবিধা নাই, কিছু লাগলে খরচাপাতি কইয়েন দিয়ে দিব, বেশি ঝামেলা আছে, খরচাপাতি দিয়ে দিব 100-200 টাকা, হ্যাঁ মসজিদের খরচ, ইমাম সাহেবের খরচ টাকা 200, তাহলে রমজানে নাহলে 400 টাকা নিলেন, কত ব্যস্ত না রে, 400-500 টাকা দিয়ে তো বেহেস্ত। বেহেস্ত তো আসলে খুব মারাত্মক কিছু না, অনেকের কাছে 4টা সিলিং ফ্যান দিছে বেহেস্ত, হ্যাঁ মসজিদের 1 কাতার টাইলস দিয়ে আমরা বেহেস্তের, বেহেস্ত আর কিটা 2টা রুম একটা বারিন্দা, বুঝছেন না? বেহেস্ত তো এর দূরে, মূলত 2টা রুম আর একটা কি বারিন্দা। আর যেহেতু পেশাব পায়খানা নাই তো তার বাথরুমও নাই, খামখেয়ালি মনে করছে আখিরাত খামখেয়ালি। অথচ সবচেয়ে ছোট জান্নাত হলো 10 দুনিয়া বরাবর। প্রিয় বন্ধু, এত বড় জান্নাত আল্লাহ সবচেয়ে ছোটটাই যদি এত বড় হয়, এটা দিবে আল্লাহ তাআলা মুফত, 4টা ফ্যান দিয়া, 10,000 টাকা দিয়া। এত সোজা না বাবা, আখিরাত মামুলি না, আখিরাত মামুলি না। এই জন্য 20 রাকাত পূর্ণ তারাবি পড়বো ইনশাআল্লাহ, পুরা মাস। বলো ভাই, ওয়াদা করো ভাই, নওজোয়ান ভাই ওয়াদা করো ইনশাআল্লাহ, দেখবা ভালো হবে। আমি বললাম সঙ্গম তো বহুত দিন করছো, 2-1 দিন ভালো হইয়া চাও, 1টা মাস ফিকির করো যে ইনশাআল্লাহ হুজুর ওজন কইছে, যা দেখি না, দেখো ভালো হবে, দিলের মধ্যে একটা সুকুন থাকে। সবচেয়ে বড় কথা হলো অপরাধী তো নিজের বিবেকের কাছে পরাজিত থাকে, এটা তো বাস্তব। সমস্ত সুর, বাটফার, সিটার, সুদখোর, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, এসব বাটফার সিটাররা নিজের কাছে তো, বিবেকের কাছে তো কি থাকে? লজ্জিত থাকে, বিবেকের কাছে একটা দংশন থাকে, অন্যায় করতেছি, অপরাধ করতেছি। হ্যাঁ, এই জন্য দয়া করে আমরা ইনশাআল্লাহ ঘুরে দাঁড়াই, আমরা ফিরে আসি, আল্লাহ তৌফিক দান করেন। আর কি 5 নাম্বার হলো শেষ দশকের ইতিকাফ, রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা। প্রিয় ভাই নওজোয়ান, তোমাদের কাছে অনুরোধ বাবা, হিম্মত করে তোমরাও মসজিদে শেষ 10 দিন ইতিকাফে বসতে চেষ্টা করো, দেখো অনেক ফায়দা, অনেক নেকি। আল্লাহর ঘরে তুমি একবারে চলে আসলা, তোমার কি ব্যস্ততা কি? যদি কারো স্কুল বন্ধ থাকে, কলেজ বন্ধ থাকে, তাইলে সহজ, শেষ দশক আল্লাহর ঘরে থাকলে, ইতিকাফ করলে মানে মসজিদে থাকা, ইবাদত করা, নামাজ পড়া, আল্লাহকে ডাকা। আল্লাহ তাআলার কাছে বান্দা যেন তখন বলে, আল্লাহ রমজানের প্রথম দিন থেকে আপনারে ডাকতেছিলাম, রোজা রাখতেছিলাম, আজ আমার ভালোবাসা আপনার প্রতি এত বেড়ে গেছে, আর আমার জাহান্নাম থেকে মুক্তি এত দরকার, আমার আখিরাত দরকার মাওলা, যেন আমি আপনার ঘরে চলে আসছি, আপনার ঘরে শুইলাম, আর বাইর হব না মাওলা, চাঁদ উঠা পর্যন্ত আপনি যদি আমারে মাফ না করেন, আমি আপনার ঘর থেকে বের হব না। আল্লাহ বলেন, বলো কি বান্দা, আমি তো বাইরেও কত বান্দাকে মাফ করে দিছি, আর আমার ঘরের বান্দা বুঝি আমি মাফ না করে রাখবো? বেটা, আমি তো তোর ঘরে থাকতো মাফ করে দিছিলাম, আর আজ বুঝি আমার ঘরে আইসা আমার বান্দা আমি ফেরত দিব? বলে কি, যা বান্দা মাফ করে দিন। এজন্য ভাইয়া, ইতিকাফ এই বাবাদেরকেও বল, নিজেরা ফিকির করেন, ইতিকাফ করা এটা ইমানদারের আমল, এটা বুড়া মানুষের আমল না, অসল মানুষের জন্য ইতিকাফ আমল না, ইমানদার মুমিন মুসলমানের আমল। নবীজি মৃত্যু পর্যন্ত ইতিকাফ করছে। আমাদের চেষ্টা, আমরা আলহামদুলিল্লাহ প্রতি বছর ইতিকাফ করি, কোনো অসুবিধা হয় না, আলহামদুলিল্লাহ। ব্যস্ততার কোনো কমতি আমগো নাই, আমরাও ব্যস্ত, নই সিরা খাই বইয়া বিহারা দিই, কথা বলেন না কেন? তাইলে ব্যস্ততা সবার আছে, এর ভিতরে দিয়েও আলহামদুলিল্লাহ আমরা ইতিকাফে বসি, আলহামদুলিল্লাহ। রমজান সামনে আসতেছে, বলছি সব বন্ধ, কিসের কোনো ওয়াজ মাহফিল সব বন্ধ। যে সোমবারে বললাম সে ওমরার ফ্লাইট, আইসা আবার ইতিকাফ, মানে রমজান শুধুই ইবাদত, রমজান শুধুই বন্দেগী।
রমজান শুধুই আল্লাহ পাকের সাথে মালিকের কাছে কান্নাকাটি করে। সর্বশেষ হলো শেষ দশকের বেজর রাত্রিতে শবে কদর তালাশ করা। কি শবে কদর তালা 21 তারিখ, 23, 25, 27, 29 শবে কদর কোন দিন? 5 দিন। মাশাআল্লাহ, মাওলানা ইয়াহিয়া যে 5 দিন। কোন শবে কদর কয় দিন? 27-এ শবে কদর না, 27-এ যেরকম সম্ভাবনা, 25-এ তেরুম সম্ভাবনা, 23-এও সমান সম্ভাবনা, 21-এও সমান সম্ভাবনা, 29-এও সমান। শতভাগ 100 শবে বরাত এটা উৎসব না, শবে কদর এনে উৎসব না, শবে বরাত উৎসব না, ইবাদত। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শেষ দশকের বেজর রাত্রিতে কি তালাশ করতে? শবে কদর। তাহলে বেজর রাত্রি 5টা, মানে শেষের 10 দিনের বেজর রাত্রি কয়টা? 5। 21, 23, 25, 27, 29 এই বেজর রাত্রিগুলো রাত্রি জেগে ইবাদত করা শবে কদর। তাহলে নিয়মিত রুটিন ওয়ার্ক যেগুলা, মানে নিয়মিত ইবাদত সারা বছরের যেটি আছে এগুলো তো আছেই। 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহর কোরআন তিলাওয়াত করা, জিকির করা, তাসবিহ পড়া, হালাল উপার্জন করা, গুনাহ ছেড়ে দেওয়া, এগুলো তো আগের মতোই চলমান। আর নতুন করে অ্যাড হইলো কয়টা? 6টা। কয়টা? 6টা। রোজা, ইফতার, সাহারি, 20 রাকাত তারাবি, শেষ দশকের এতেকাফ, শেষ দশকের বেজর রাত্রিতে শবে কদরের তালাশ।